হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে ছিল 23শে জুন, জয়ের বার্থডে। আমরা সকাল সকাল ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। ব্রেকফাস্টটা আজকে বাইরে থেকেই কিনে এনেছি, কারণ রান্নাবান্নার বেশি চাপ ছিল, তো তার জন্য ওই কচুরি আর আলুর দম এনেছিল। আর আজকে রান্নাটা মা মাসি দুজনে মিলেই করছে। আমার আজকে ছুটি, যেহেতু অনেক বছর পর ছেলের জন্মদিন বাড়িতে পালন করা হচ্ছে, তার জন্য আমার শাশুড়ি মা কিন্তু বেশ খুশি, তাই নিজেই পুরো রান্নাটার দায়িত্ব নিয়েছে। ওই খাসির মাংস হচ্ছিল একদিকে, দেখতেই পাচ্ছ। আর এখানে দেখো মা সব কিছু নিজের হাতেই করেছে, মাসিও হেল্প করেছে সাথে। তো এখানে ভাত, 7 রকমের ভাজা, ডাল, ইলিশ মাছ সর্ষে দিয়ে, আর খাসির মাংস, পায়েস, মিষ্টি সমস্ত কিছুই ছিল। তো আমার আজকে কোনো কাজ করতে হয়নি। প্রত্যেক বছর দিল্লিতে যখন থাকে জয়, তখন কিন্তু আমি রান্না করি সমস্ত কিছু, কিন্তু এই বছর মা করেছে, তো জয়ও বেশ খুশি। তো রাত্রেবেলা আমরা কেক কাটিং করেছিলাম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার পাপা, হ্যাপি বার্থডে টু ইউ। ওকে দাও, ওকেই দাও আগে। আকরো আকরো আকরো, তুমি খাইয়ে দাও, তুমি খাইয়ে দাও। এই যে এখানে সবাই বসে আছে, জন্মদিনের মানে কি বলবো, দর্শক। ভালো ভালো আমি কেক কাটিং এর পর কিন্তু আমরা খেয়ে নিলাম সবাই মিলে কেক। আর কেকটা কিন্তু জয়কে দিদি গিফট করেছিল, মানে পাঠিয়েছিল। দিদি আসতে পারেনি, কিন্তু দিদি আসলে বেশি খুশি হতাম। তো যাই হোক, আমার কেকটা কিন্তু বেশ ভালো লেগেছিল, মিষ্টি কম ছিল। আমরা খাওয়ার পর রিহুকেও একটু খাইয়ে দিয়েছিলাম, টেস্টি ছিল যেহেতু রিহু খাচ্ছিল। আর ছেলের জন্মদিন উপলক্ষে বাবা কিন্তু বাড়িতে নিয়ে এসেছে ফুচকা। জন্মদিন উপলক্ষে না, বাবা আমি বাড়িতে আসলেই সবসময় আমার মানে পছন্দ মতন খাবার দাবার নিয়ে আসে। আগের থেকে জিজ্ঞাসা করে নেয় কি খাবে, তবে সেটা বলে দিলে সেটাই নিয়ে আসে। আর সাথে তো ফুচকা আনবেই, কারণ ফুচকা আমার আর বাবার দুজনেরই ফেভারিট খাবার। তো ফুচকা খাওয়ার পর খেয়ে নিয়েছিলাম এগ চিকেন রোল। তো এটাই আজকে আমার ডিনার ছিল। এরপর আমার আর কোনো কিছু পেটে জায়গা হবে না। তো আমি খেতে থাকি, আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। ওকে, বাই।